দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আজ। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কিনা সর্বশেষ পরিস্থিতি জানাবেন। এই মাত্র রাজশাহী মহানগর বিএনপির যে সম্মেলন সেটি শুরু হলো। কিছুক্ষণ এক মিনিট আগে আসলে এই সম্মেলনটি শুরু হলো। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মহানগর বিএনপি দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সেই সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এই সম্মেলন স্থলে আমরা দুপুরের পরপরই দুপুর 12টার পর থেকেই আমরা নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অনুষ্ঠান শুরু হলো, তবে অনুষ্ঠান স্থলে এখনো উপস্থিত হননি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর মধ্যে। এখানে আমরা রুহুল কবির রিজভী, তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই। সেই সাথে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, তারা কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তিনি এখানে উপস্থিত হয়েছেন। এখন মূলত আলোচনা শুরু হবে, আর পরে মূল কথার যেটি বক্তব্য সেটি শোনার জন্যই নেতাকর্মীরা অপেক্ষা করছেন। তারা বলছেন দীর্ঘ 15 বছর পর এই আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ একটি মেসেজ তারা পাবেন এই বক্তব্য থেকে, সেটি আশা করছেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এটি এই বক্তব্য ভূমিকা রাখবে। আমরা এই মাত্র আসলে যে অনুষ্ঠান সেটি উদ্বোধনের প্রক্রিয়া চলছে। এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং মিজানুর রহমান মিনু তিনি আছেন। তিনি এখানে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই যে আনুষ্ঠানিকতা উদ্বোধনী অনুষ্ঠান সেটি হবে। এই মুহূর্তে এই প্রক্রিয়াটি চলছে। এখানে বলে রাখি যে এইটা দীর্ঘ 15 বছর পরে এই সম্মেলন হওয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস আমরা দেখছি, গত কয়েকদিন ধরে এই উচ্ছ্বাস দেখছি। এবং এই সম্মেলনের আনুষ্ঠানিকতার শেষে যেটি কমিটি ঘোষণা করা হবে, নতুন কমিটি নতুন নেতৃত্ব পাবে, এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন জনের নাম এখানে আলোচনায় আসছে। মূল কথা হচ্ছে তারা আশা করছেন যে প্রবীণ এবং নবীন নেতাদের সমন্বয়ে একটি এবং সেই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে এইখানে রাজশাহীতে যে বিএনপির যে অবস্থা সেটিকে আরো বেশি মজবুত করবে, এটি আশা করছে নেতৃবৃন্দ। আমরা এখানে নেতাকর্মীদের যাদের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে মূল জায়গাটা হচ্ছে যে দীর্ঘদিন পরেই এই কমিটি হচ্ছে এবং দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে এখানে নেতাকর্মীদের মধ্যে যে এক ধরনের বিভক্তি তৈরি হয়েছিল, এক ধরনের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেটির অবসান ঘটবে এই নতুন নেতৃত্ব আসার পর, এটি আশা করছে। এখন আমরা এই উদ্বোধনের পরে আমরা হয়তো দর্শকের সামনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য হয়তো জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব।